ইয়েস, আমিই পারবো। আজকের ভিডিওটি আপনার জন্য একটা কোল্ড শাওয়ার হতে পারে। কিন্তু আপনি যখন সেম ফর্মুলা ঢাকার এলিফ্যান্ট রোড বা কারওয়ান বাজারের কোনো বিজনেসের খাটানোর চেষ্টা করেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট কোয়ালিটি, জাস্ট ডকুমেন্ট এভরিথিং। বাংলাদেশে আমাদের অডিয়েন্স এখন ইন্টারনেটে প্রচুর আজেবাজে কনটেন্ট কনজিউম করে। বাট আমাদের দেশে এই জিনিসগুলো খুব কম। আমাদের দেশে দেখবেন যে সবাই একদম ট্রেন্ডি বিষয়গুলো নিয়ে কথা বলতেছে, ফানি কমেডি ভিডিওগুলো নিয়ে কথা বলতেছে। আমাদের দেশে বাংলাদেশে পার্সোনাল ব্র্যান্ডিং মানে হলো ট্রাস্ট। সবাই আপনার কনজিউমার না বা সবাই আপনার অডিয়েন্স না। গ্র্যাভির কথা শুনে যদি আপনার ৫ বছর শুধু ফ্রি ভ্যালু দিয়ে যান আর সেলস না করেন, তবে ২ বছরে আপনি দেখবেন যে আপনার বিজনেসটা টোটালি ডাউন হয়ে গেছে। বাংলাদেশে আপনি যদি কাউকে ৩ বার বা ১০ বার ফ্রিতে কিছু দেন, আমাদের কাস্টমার সেটাকে অধিকার মনে করে অ্যাকচুয়ালি। বিল্ড অথরিটি, নট পপুলারিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনি যদি এখন আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইনিকালস অ্যান্ড দ্য হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট। অ্যান্ড আমি অলরেডি ৩০০ বেশি সোলোপ্রনিয়ার্স, ক্রিয়েটর্স এবং স্মল টু লার্জ বিজনেসকে হেল্প করেছি আমার 7 ইয়ার্স মার্কেটিং অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি দিয়ে। আচ্ছা, আপনি কি গ্যারি ভির ভিডিও দেখে রাতে ঘুমানোর আগে খুব মোটিভেটেড ফিল করেন? মনে হয় যে ইয়েস, আমিই পারবো, জাস্ট কন্টেন্ট মানতে হবে আর প্রেজেন্স রাখতে হবে। তো আপনি যদি ধৈর্য রাখতে চান, তো অ্যাকচুয়ালি এখানে আপনার বিষয়গুলো কি হচ্ছে যে আপনি তার ভিডিওগুলো দেখতেছেন, খুব মোটিভেট হচ্ছেন এবং পেশেন্স রাখতেছেন। যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের ভিডিওটি আপনার জন্য একটা কোল্ড শাওয়ার হতে পারে। গ্যারিভির অ্যাডভাইসগুলো নিউ ইয়র্কের হাডসন ইয়ার্ডসে বসে শুনতে দারুণ লাগবে। ধরুন আমি যদি বাংলাদেশে বসে শুনি, আমি কোনো একটা ব্রিজের উপর বসে থেকে শুনতেছি, বা আমি আমার রুমে খুব হেডফোন লাগিয়ে খুব মনোযোগ সহকারে শুনতেছি, যেখানে মানুষের পারচেসিং পাওয়ার আকাশচুম্বী আর ভিসি ফাইন্ডিংয়ের অভাব নাই। কিন্তু আপনি যখন সেম ফর্মুলা ঢাকার এলিফ্যান্ট রোড বা কারওয়ান বাজারের কোনো বিজনেসের খাটানোর চেষ্টা করেন, আপনি বাদে বিপত্তি। একজন মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজিস্ট হিসেবে আজকে এমন ৩টি এক্সপ্লেনেশন দেখাবো কেন গ্যারিভির স্ট্র্যাটেজি ব্লাইন্ডলি ফলো করা মানে বাংলাদেশে আপনার ক্যাশ ফ্লো জিরো করে ফেলা। লেটস ব্রেক ডাউন দ্য কনটেক্সট ট্যাপ। ওকে, লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। গ্যারিভির সিগনেচার অ্যাডভাইস হলো ডোন্ট ওয়ারি অ্যাবাউট কোয়ালিটি, জাস্ট ডকুমেন্ট এভরিথিং। অর্থাৎ আপনার সারা দিনের কাজ রেকর্ড করে আপলোড দিন। কেন এটা বাংলাদেশে কাজ করে না? নাম্বার 1, দ্য নয়েজ ফিল্টার। বাংলাদেশে আমাদের অডিয়েন্স এখন ইন্টারনেটে প্রচুর আজেবাজে কন্টেন্ট কনজিউম করে এবং এটা দেখে দেখে তারা ক্লান্ত। গ্র্যাভির যখন বলে যে দিনে 7টা কন্টেন্ট দাও, সে আসলে আমেরিকার অ্যাটেনশন ইকোনমির কথা বলতেছে। বাংলাদেশের মানুষ আমাকে বা আপনাকে তখন এক্সপার্ট না ভেবে স্প্যামার ভাবা শুরু করবে। যেমন ধরেন আমি এখন এটা আমার 41 নম্বর ভিডিও। তো আমি কি করতেছি, আমি রেগুলারলি ভিডিও ক্রিয়েট করতেছি একটা পারফেক্ট নিশের জন্য একটা ভিডিও ক্রিয়েট করতেছি, বা যেটা একটা স্পেসিফিক নিশ। সো এই নিশের তো স্পেসিফিক অডিয়েন্স সবাই না, অডিয়েন্স অ্যাকচুয়ালি সবাই না, স্পেসিফিক অডিয়েন্স। সো সেই জায়গা থেকে যখন আমরা কাজ করতেছি বা আমি লাইভ ভিডিও করতেছি, সবাই কনজিউম করতেছে না, খুব অল্প সংখ্যক মানুষ কনজিউম করতেছে। এখন যেটা আমেরিকা বা অন্যান্য দেশে, আমাদের দেশের বাইরে এই জিনিসগুলো খুব নর্মাল, যেখানে আপনি আপনার লাইভ আপডেটগুলো দিচ্ছেন, রেগুলারলি কথা বলতেছেন, এগুলো নিয়ে মানুষ সেটা কনজিউম করতেছে, মোটিভেটেড ফিল হচ্ছে। বাট আমাদের দেশে এই জিনিসগুলো খুব কম। আমাদের দেশে দেখবেন যে সবাই একদম ট্রেন্ডি বিষয়গুলো নিয়ে কথা বলতেছে, ফানি কমেডি ভিডিওগুলো নিয়ে কথা বলতেছে, এবং তারা প্রোডাক্টিভ কোনো কিছুতে ইনভলভ খুব কম। তারা 9টা থেকে 5টা পর্যন্ত তারা চাকরি করবে, তারপরে তারা বাসায় ফিরবে, ফোন চালাবে, দেন আবার তারা সকালবেলা উঠে আবার সেম কাজ করবে। এরকম একটা মাইন্ডসেট যে আমাদের চাকরি পেতে হবে। কিন্তু আমরা বিজনেস মাইন্ড থেকে খুব দ্রুত সরে যাচ্ছি। যদিও ডে বাই ডে আমাদের এই বিজনেস মাইন্ডগুলো গ্রো করতেছে আমাদের ভিতর, এবং ডে বাই ডে আমাদের মাইন্ড ফ্লো বাড়তেছে। বাট এই জিনিসগুলো দেখবেন যে আপনি হচ্ছে, মানুষ অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কনজিউম করতেছে না। তারা কনজিউম করতেছে এমন সব জিনিসপত্র যে জিনিসটা অ্যাকচুয়ালি কাজের না, কমেডি, এন্টারটেইনমেন্ট, এই জিনিসপত্র। কিন্তু আমরা চাইলেও পারি যে এমন সব জিনিসপত্র কনজিউম করতে যেগুলো আমাদের ক্যারিয়ারকে সেট আপ করবে। নাম্বার 2 হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং ভার্সেস নয়েজ। আমাদের দেশে, বাংলাদেশে পার্সোনাল ব্র্যান্ডিং মানে হলো ট্রাস্ট। আপনি যদি আপনার সারাদিনের লাঞ্চ বা ট্রাফিক জ্যাম ডকুমেন্ট করেন, তবে মানুষ আপনার প্রফেশনালিজমের ভ্যালুটা অ্যাকচুয়ালি ভুলে যাবে। তারা অ্যাকচুয়ালি আপনাকে
মনে রাখার চেষ্টা করবে না। তারা মনে করবে যে আপনি অ্যাকচুয়ালি আজেবাজে জিনিস নিয়ে কথা বলতেছেন, আজেবাজে জিনিস নিয়ে কাজ করতেছেন। অ্যাকচুয়ালি আপনাকে হয়তো প্রথম দিন আপনার আত্মীয়স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেল আপনার পোস্টে বা আ আপনি যেটা বলতেছেন সেটা শুনতেছে, রিঅ্যাক্ট, কমেন্ট অথবা শেয়ার করতেছে। বাট ১ দিন ২ দিন পরে দেখবেন যে এটা নাই। সেটা এটা হবে মাস্ট। কারণ সবাই আপনার কনজিউমার না বা সবাই আপনার অডিয়েন্স না। নাম্বার 3 হচ্ছে অ্যালগরিদম ফেটেইক। এখন ফেসবুক এবং ইউটিউবের লোকাল অ্যালগরিদম এখন আর আগের মতো নাই। এখন আপনি যদি ১০ টা লো কোয়ালিটির কনটেন্ট দেন, আপনি মেইন একটা হাই কোয়ালিটির ভিউ মানে অ্যাকচুয়ালি রিচ পাবেন না। অলরেডি যেটা হাই কোয়ালিটি কনটেন্ট আছে সেটার রিচ কমে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি রেগুলারলি কনটেন্ট দিচ্ছেন, রেগুলারলি হাই ভ্যালু কনটেন্ট দিচ্ছেন, তারপরে অ্যাকচুয়ালি কাজ করতেছে না। কারণ এটা আমাদের ম্যাচ করে আমাদের কিভাবে আমাদের এনভায়রনমেন্টটা গ্রো করতেছে ডে বাই ডে এবং আমাদের এনভায়রনমেন্টটা কেমন। গ্র্যাভির প্রায়ই বলে যে ইউ আর ইয়ং, ওয়েট ফর 10 ইয়ার্স, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মানি নাও। বাট দ্য রিয়ালিটি টোটালি ডিফারেন্ট। আপনাকে রিয়ালিটি চেক করতে হবে। রিয়ালিটি অ্যাকচুয়ালি কী? তার রিয়ালিটি যখন আমরা চেক করি, রিয়ালিটি চেক করতে গেলে আমরা দেখি যে নিউ ইয়র্ক বা সিলিকন ভ্যালিতে কোনো স্টার্ট আপ লসে থাকলেও ইনভেস্টররা তাদের বিলিয়ন ডলার ফান্ড দেয়। কিন্তু বাংলাদেশে কি হয় অ্যাকচুয়ালি? এখানে কি এমন কিছু হয়? এখানে আপনার কোনো ইনভেস্টর নেই। আপনার প্রোডাক্ট বা সার্ভিসে বা আপনার বিজনেসে ইনভেস্ট কেউ করতে আগ্রহী না। ইনভেস্ট হইলো আপনার ইনভেস্টর হলো আপনার অ্যাকচুয়াল কাস্টমাররা। মানে তারা যদি আপনার থেকে প্রোডাক্টটা কিনে তাহলে আপনার বিজনেসটা গ্রো করতেছে, আদারওয়াইজ গ্রো করতেছে না। আপনার এই মাসে স্যালারি দিতে হবে। আপনার এই মাসে অফিসে ভাড়া দিতে হবে। আপনাকে নিজের পকেটে টাকা খরচ করে বিজনেসে বড় করতে হচ্ছে। গ্র্যাভির কথা শুনে যদি আপনার ৫ বছর শুধু ফ্রি ভ্যালু দিয়ে যান আর সেলস না করেন, তবে ২ বছরেই আপনি দেখবেন যে আপনার বিজনেসটা টোটালি ডাউন হয়ে গেছে। বা ২ বছর পরেই দেখবেন আপনার বিজনেসে তালা ঝুলতেছে। বাংলাদেশে আমাদের দরকার মাইক্রো এক্সিকিউশন অ্যান্ড মাইক্রো রেভিনিউ। আপনাকে লুপে থাকতে হলে এই মাসেই প্রফিট করতে হবে। হ্যাঁ, গ্র্যাভির থিওরি হলো ৩ বার ভ্যালু দাও, যেটাকে উনি বলতেছে জ্যাব, JAB, জ্যাব। তারপর একবার সেল করো, রাইট হুক। হ্যাঁ, মানে তিনি বলতেছেন যে আপনি ৩ বার ভ্যালু দেবেন, একবার সেল করবেন। কেন এটা বাংলাদেশে অ্যাকচুয়ালি ব্যাক ফায়ার করে, অ্যাকচুয়ালি কাজ করে না কেন? এখানে বেশ কিছু কারণ আছে যার কারণে বাংলাদেশে এটা কাজ করতেছে না। নাম্বার 1 হচ্ছে দ্য ফ্রিবি মাইন্ডসেট। বাংলাদেশে আপনি যদি কাউকে ৩ বার বা ১০ বার ফ্রিতে কিছু দেন, আমাদের কাস্টমার সেটাকে অধিকার মনে করে অ্যাকচুয়ালি। যে আপনি যখন ১১ বা ১১তম বার টাকা চাইবেন তখন তারা অফেন্ডেড হয়ে যাবে যে না, এতদিন তো আমি ফ্রিতে পাইছি বা আমি কেন এখন আপনার থেকে টাকা দিয়ে কিনবো ব্যাপারটা। সো আপনি কেন এখন টাকা নিচ্ছেন, যে আপনি বিজনেস করতেছেন বা এই টাইপের কোনো কিছু। সো নাম্বার 2 হচ্ছে স্কেপটিক্যাল কাস্টমার্স বা কনজিউমার্স, যারা অ্যাকচুয়ালি স্কিপ করতে চাচ্ছে না। বাংলাদেশের কাস্টমাররা অনেক বেশি সন্দিহান, তারা সবসময় সন্দেহের মানে জোয়ারে ভাসে। তারা মনে করে যে এত ফ্রিতে দিচ্ছে কেন, ডাল মে কুচ কালা হে, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় বলি। সো ৩ নাম্বারটা হচ্ছে ডিরেক্ট সেলস প্রেফারেন্স। আমাদের দেশে মানুষ সেই বিজনেসকে বিশ্বাস করে যে ক্লিয়ারলি বলে যে আমি এই প্রোডাক্ট দিচ্ছি, এই প্রাইস এত, আর এই আপনার এটা আপনার এই প্রবলেম সলভ করবে। এখানে ইনডিরেক্ট মার্কেটিং বা প্যাসিভ সেলস অনেক সময় দুর্বলতা হারিয়ে ফেলে বা দুর্বলতা হিসেবে দেখা হয়। তাহলে কি গ্র্যাভির সব কথা ভুল? একদমই না। তারা তার হার্ডওয়ার্ক অ্যান্ড ইম্প্যাথির যে কনসেপ্ট আছে এটা টোটালি ইউনিভার্সাল। তার কনসেপ্টটা টোটালি ইউনিভার্সাল, কিন্তু স্ট্র্যাটেজি হতে হলে সেটাকে ফলো করতে হবে লোকালি। মানে তার স্ট্র্যাটেজি হতে হবে লোকাল। এখন হাই ইন্টেন্ট কন্টেন্টের দিকে আমাদের ফোকাস করা। দিনে 10টা না, সপ্তাহে 3টে কন্টেন্ট দিন যা সরাসরি আপনার কাস্টমারের পেইন পয়েন্টকে হিট করে। আপনি চেষ্টা করেন এমন সব কন্টেন্ট দিতে, এমন সব কিছু দিতে যেটা আপনার কনজিউমার, আপনার বা কাস্টমাররা এটা ইজিলি কনজিউম করে। তারা ইজিলি তাদের লাইফের সঙ্গে রিলেট করতে পারে, তাদের প্রবলেম যেটা আছে সেটা শর্ট আউট করবে, এমন কিছু মাইন্ডে সেট আপ করে দেওয়া। হাইব্রিড মডেল, ব্র্যান্ডিংয়ের জন্য 10% সময় রাখতে হবে আর 90% সময় সরাসরি সেলসের দিকে ফোকাস রাখতে হবে। এবং লিড জেনারেশনের জন্য বিল্ড অথরিটি, নট পপুলারিটি। লক্ষ লক্ষ মানুষের কাছে পরিচিতি পাওয়ার চেয়ে 100 জন হাই টিকিট কাস্টমারের কাছে পরিচিতি পাওয়া অনেক অনেক বেশি লাভজনক এবং অনেক বেশি প্রফিটেবল। ফোকাস অন রিটেনশন। গ্যাবি বলে নতুন নতুন প্ল্যাটফর্ম যাও, যেমন টিকটক, স্ন্যাপচ্যাট, এগুলো।
কিন্তু আমি বলবো যে আপনার যে কাস্টমার অলরেডি আছে তাকে কিভাবে আরও বেটার সার্ভিস দেওয়া যায় আর এবং সেটাকে কিভাবে আরও বেশি অপটিমাইজ করা যায়, তাদের প্রবলেমগুলো কিভাবে নিয়ে কথা বলা যায় এবং তাদের প্রবলেমগুলো আরও কিভাবে সহজে সমাধান করা যায় এবং তাদের লাইফকে কিভাবে আরও ইজি করা যায়, সেই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে এবং সেই জিনিসগুলো নিয়ে ভাবুন, দেখবেন আপনার বিজনেস গ্রো করতেছে। সো নেক্সট টাইম গ্র্যাভির ভিডিও দেখে মোটিভেটেড হওয়ার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর বিজনেসের যে ক্যাশ ফ্লোটা আছে এটা একবার চেক করে নেবেন। বিজনেসে মোটিভেশন দিয়ে অ্যাকচুয়ালি চলে না, বিজনেস চলে স্ট্র্যাটেজি, রিয়েল ভ্যালু, রিয়েল সেল এবং রিয়েল সিস্টেম দিয়ে। আপনি অ্যাকচুয়ালি কি মনে করেন, আপনি কি গ্র্যাভির কোনো স্ট্র্যাটেজি ফলো করে অ্যাকচুয়ালি ধরা গিয়েছেন? আপনার কাছে মনে হয় যে আমি হ্যাঁ এখন ভ্যালু দেবো, আমি এটা করবো, অনেক বেশি মোটিভেটেড, বাট অ্যাকচুয়ালি দিন শেষে কাজ হচ্ছে না। কেন আপনি এমন করতেছেন বা আপনার ক্ষেত্রে এমন হচ্ছে? আপনার অপিনিয়ন অবশ্যই শেয়ার করবেন। সো এবং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনি আমার সঙ্গে ফ্রি 30 মিনিটস ওয়ান কল বুক করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনার বিজনেসের জন্য পারফেক্ট এবং কাস্টম একটা রোড ম্যাপ ক্রিয়েট করতে, যেটা 2026 সালে আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে ইনশাআল্লাহ। এবং আমরা চেষ্টা করতেছি, আমার টিম এবং আমার এজেন্সি ইউনিক আউট চেষ্টা করতেছে এমন সব মানুষের সঙ্গে কানেক্টেড হইতে, এমন সব মানুষকে হেল্প করতে যারা চায় বাংলাদেশের মার্কেটে বেশ ভালোভাবে পারফর্ম করতে এবং গ্রো করতে, এবং আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুক। দেখা হচ্ছে আগামীকাল ঠিক অন্য কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যে টপিকটা আপনার বিজনেসকে গ্রো করতে হেল্প করবে ইনশাআল্লাহ। সো ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ।